দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু কুমড়ো বেগুন ঝিঙে দিয়ে পুঁই শাকের তরকারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু। আমি এখানে দুটো আলু কেটে রেখেছি, পরিমাণ মতো মিষ্টি কুমড়ো, বেগুন, একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি আর দুটো ঝিঙে নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলো কেটে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে রেখেছি। পুঁই শাকগুলো এইভাবে কাটতে হবে, আর মোটা মোটা যে টুকরোগুলো এগুলোকে এরকম 2 টুকরো করতে হবে, 2 টুকরো করে রাখতে হবে। ভালো করে আমি ধুয়ে রেখেছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এক চিমটে নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। 2 মিনিট আলুগুলো ভাজা হবে। দু মিনিট আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো আমি একটু বড় সাইজেরই কেটে নিয়েছি। আলু কুমড়ো 2 মিনিট ভাজা হবে। আলু কুমড়ো 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সমস্ত সবজি এখন ভাজা ভাজা হবে। এইভাবে 5 মিনিট হতে থাকবে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি। সবজিগুলো ভাজার সময় মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। কেটে রাখা পুঁই শাকগুলো এবার দিয়ে দেবো।
এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দিলাম। চায়ের চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আমি একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি, সবজি দিয়ে আমার জল বেরিয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। 5 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেব। সবজি দিয়ে কতখানি জল বেরিয়ে গেছে। এই জলেই আমার সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে দিলাম। দেখছি, এইভাবে দেখছি আলুগুলো আমার সিদ্ধ হয়েছে নাকি। না, এখনো পুরো সিদ্ধ হয়নি, হয়ে এসছে, আর একটু বাকি আছে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আজকের রেসিপি আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে দিয়ে পুঁই শাকের তরকারি। পুঁই শাকের তরকারি, এই তরকারি দিয়ে ভাত রুটি খাওয়া যায়। পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে করলেও খেতে ভালো লাগে, কাতলা মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে। কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা, এগুলো দিয়ে করলেও খেতে ভালো লাগে। আরও দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা পুরো বাড়িয়ে দিলাম। ভালো করে জলটা শুকিয়ে আসবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। জল পুরো শুকিয়ে গেছে। পুঁই শাকের তরকারি আমাদের রেডি। বন্ধুরা, আমাদের ঘরোয়া রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবে। আর যদি খেতে ভালো হয় আমাদের অবশ্যই জানাবে। পুঁই শাকের তরকারি রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে দিয়ে পুঁই শাকের তরকারি রেডি। বন্ধুরা, বাড়িতে একবার এই তরকারিটা বানাবে। তোমার রান্না খেয়ে সবাই তোমার প্রশংসা করতে বাধ্য। আর যদি খেয়ে ভালো লাগে তাহলে দুই বোনের জুটির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো একদিন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা।